সুপ্রভাত বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এখন বাজে 7:45 আর তোমাদের দাদাভাই বার হবে বলে সকালবেলা ভাত আর উচ্ছে আলু ভাজা করেছি। চলো এখন ব্রাশ করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো, আগে আমি মশারিটা তুলে নিয়েছি, তোমাদের দেখানো হয়নি। তারপর বেড কাপড়টা তুলে নিয়ে নিচে লাভিয়ে দিলাম, আর ওপরে যে বেড কাপড়টা ছিল ওই বেড কাপড়টা নিয়েছি, এটা পাতবো। আর আমার ছেলে এদিকে বলছো, মা একবার এসে চিপসটা কেটে দাও। তো তারপর আমি ওকে চিপসটা কেটে দিলাম, ও চলে গেল। আর হ্যাঁ, বিছানাতে প্লাস্টিক পাতা আছে বলে কিছু মনে করো না, কারণ আমার ছেলে মাঝে মাঝে তো টয়লেট করে দেয়, ওর জন্য আমি প্লাস্টিকটা পেতে রেখেছি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার চারদিকে বেড কাপড়টা পাতলা হয়ে গেছে। তারপরে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি, নিয়ে আর দেখো ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি, ঝাঁট দিচ্ছি আর কি। আর আমার ছেলে দেখো ওইদিকে দরজার পাশে দাঁড়িয়ে আছে, যাতে ওর ক্যামেরাতে দেখা যায়, তো যদি দেখা যায় তা ও আমার দিকে আবার দেখছে যে ক্যামেরাতে দেখা যাচ্ছে কি। ওখানটা দাঁড়িয়ে আছে আর ঘরটা আমি ঝাঁট দিয়ে নিচ্ছি। তারপর ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে আর এই বারান্দা ঝাঁট দিচ্ছি। রান্নাঘরটা আগে আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, তো তারপর রান্নাঘর ঝাঁট দেওয়ার পরে আমি এই বারান্দাটা ঝাঁট দিয়ে নিচ্ছি। ক্যামেরাটা এই সাইডে রেখে দিয়েছি, ফোনটা রেখে দিয়ে আর আমি বারান্দাটা ঝাঁট দিয়ে নিচ্ছি। তো দেখো আমার বারান্দাটাও ঝাঁট দেওয়া হয়ে গেছে। তারপরে দেখো বিছানা গোছানোর পরে ছেলের জন্য একটু ম্যাগি করে নিলাম, ও খাবে, ওকে খাওয়াবো, ম্যাগি খাওয়াবো। তাও বসে পড়েছে দেখো ম্যাগি খাওয়ার জন্য, চলো ওকে খাইয়ে নি। ওই দেখো বন্ধুরা, বেডশিটটা কেচে নিয়েছি, যে বেডশিটটা পাল্টালাম ওটা কেচে নিয়েছি। আর এই বেডশিটের সাথে ওই দুটো গেঞ্জি আর তোমার দাদা ভাইয়ের ওই প্যান্টটা ছিল, কেচে নিয়েছি। এবার আর আমিও স্নান করে চলে এসেছি, এবারে রান্না বসাবো। চলো, আমিও স্নান করে চলে এসেছি। তো আজকে নিরামিষই রান্না করব, কারণ আজকে উল্টো রথ, তো তার জন্য নিরামিষই রান্না করবো। চলো নিরামিষে কি রান্না করবো তোমাদেরকে দেখাবো। চলো, এই দেখো এখানে আলু কেটে নিয়েছি, আর এখানে আছে আদা আর একটু কাঁচা লঙ্কা। আর এই যে দেখো সয়াবিনটা বলে গরম জলে ভিজিয়ে রেখেছি। আর এইখানটায় আছে হাঁড়িতে ভাত। আর এই যে বললাম না সকালবেলা উচ্ছে আলু ভাজা করেছি না, এই উচ্ছে আলু ভাজা। আর আজকে নিরামিষে রান্না করব, সে তো বললাম আজকে উল্টোরা। চলো রান্নাটা বসিয়ে দিই। কড়াতে তেল আর 5 ফোঁটন দিয়ে দিয়েছি, ওটা দেখানো হয়নি। আর নুনটাও দিয়ে দিয়েছি। তারপরে এই দেখো হলুদের গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দেওয়ার পরে দেখো আমি ওই ঝালের গুঁড়োও দিয়ে দিচ্ছি। আর আজকে আমার একটুও মনে নেই যে উচ্ছে তো খেতে নেই, আজকে উল্টো রথ, উচ্ছে খেতে নেই। তাও আমার সে সকালবেলা একটুও মনে নেই, উচ্ছে আর আলু ভেজে দিয়েছি তোমার দাদাভাইকে, তা ও খেয়েও গেছে, নিয়েও গেছে। তো তারপর আমার মনে নেই। তারপর তোমার দাদাভাই খেতে খেতে আমাকে বলছে যে আজকে তো উচ্ছে খেতে নেই, তুমি উচ্ছে ভেজেছো। আমার সে মনে নেই, তো কী করবো, খেয়ে নিয়েছো, ঠিক আছে খেয়ে নাও আর নিয়ে যাও, ভুল করে হয়ে গেছে। তা আমাকে বলছে তাহলে তুমি খেও না, আমরা খেয়েছি, তুমি আর জেনে খাবে, তুমি আর খেও না। আমি বলছি ঠিক আছে আমি খাবো না, তাহলে তুমি খাও, খেয়েছো ঠিক আছে। তো তারপরে দেখো একটু ঝালের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষে নেওয়ার পর একটু আদা দিয়ে দিচ্ছি, আদাটা দিয়ে ভালো করে কষে নিলাম। নিয়ে তারপরে দেখো সয়াবিনটা দিয়ে দিলাম। আর সয়াবিনটা দেওয়ার পরে কি ভালো করে একটু কষে একটু জল দিলে খেতে ভালো লাগে। আমার তো ওই কষার সময় একটু আদা দিলে সয়াবিন তরকারি খুব ভালো লাগে। তোমাদের কার কার এরকম ভালো লাগে কমেন্ট করে বলবে, আমার তো খুব ভালো লাগে। দেখো আমার ছেলে রথ টেনে নিয়ে আসছে মাসির বাড়ি থেকে, আর ওটা আমার দিদির ছেলে, দুজনে মিলে রথ টেনে নিয়ে আসছে। দেখো আসবি তো আর আয় আয় আয়। বলে জয় জগন্নাথ। তারপরে দেখো রথ ট্রেনে চলে আসলাম। তো
দেখো রথ টেনে চলে এসেছি, উল্টো রথ টেনে চলে এসেছি। আর আমরা ভিডিওটা এখানে শেষ করছি। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই দেখবে। টাটা।